নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম। আবরণ এক্সক্লুসিভসকে নিয়ে পথ চলা আবরণ প্রাইম টাইমে। আর আজকে আমার আপনার সকলের ভীষণ প্রিয় শাড়ি, আমার খুব পছন্দের শাড়ি। আজকে প্রথম এপিসোড যেটা, এটা দুপুর 2টা, এরপরে সন্ধ্যে 6টা আবার একটা অনুষ্ঠান আমরা নিয়ে আসব। তো আজকে প্রথম এপিসোডের শাড়ি হচ্ছে মলমলে বাটিক। আমার ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দের শাড়ি এবং আমার কাছে মলমল খুব যত্নে রয়েছে। আমার প্রথম দিনের মলমল এত যত্নে আমি রেখেছি, আমার ভালো লাগে। 100% কটন শাড়ি, আর তার মধ্যে যখন বাটিক হয়, একটু এভাবে দেখাই আঁচলটা। এটা হচ্ছে একদম সরু তুলির বাটিক, একদম ট্রেডিশনাল বাটিক, মলমলে বাটিক দেখাচ্ছি। 1 নম্বর শাড়ি 1050, 100% কটন বাই কটন। মানে যদি কারোর মিনিমাম বাজেটের বিয়ের কেনাকাটা থাকে, এটা লজ্জাবস্ত্র খুব ভালো হয়, নিজেরা পরুন। আমার এই শাড়িটা দেখার পরেই মনে হলো আমার এরকম একটা শিফনের ভিসকোস জর্জেটের বাটিক আছে, ওটাও পরতে হবে একদিন। অসাধারণ শাড়িটা, মানে লালের মধ্যে শুধু বাটিকের কাজ, বোমের কাজ। 1050, 1 নম্বর শাড়ি, সঙ্গে রয়েছে ব্লাউজ পিস। নাম্বার 1 1050, 1050, 1 নম্বর। এবারে আসবো নাম্বার 2, 2 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 2 নম্বর মিষ্টি শাড়ি। আর এই শাড়িটা নিয়ে তো কিছু, এই শাড়িটার রংটা, এটা বাঁশ গাছের ঝাড়ে প্যাঁচা বসে, দেখুন একদম প্যাঁচাগুলোকে দেখাতে বলি, ভীষণ সুন্দর। এটা আঁচল গেল, আর সারা শাড়িতে পাড় ধরে এই কলকাটা যাবে। কালারটা হচ্ছে গ্রে আর ব্লু মেলালে একটা টোন হয়, সেই টোনটা। এবং এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি 1050, 1050, নাম্বার 2 নম্বর 1050। এটা হচ্ছে ব্লাউজ পিস, নাম্বার 2 1050। নাম্বার 3 আমরা সরু তুলির বাটিক আগে দেখিয়ে নিচ্ছি বেশ কিছু। এটা নিয়ে তো কোনো কথা হবে না, এই ইয়েলো টোনটা ভীষণ ভালো লাগে, ঠিক লালটার মতোই এটা একটা। নাম্বার 3 যেমন শুরুতে দেখালাম, ঠিক তার মতোই এটা একটা, এটাও গায়ে হলুদের শাড়ি হিসেবে হতেই পারে। নাম্বার 3, আর 100% কটন শাড়ি। যারা বাড়িতে শাড়ি পরেন তারা এই মলমল পরতে পছন্দ করেন। মলমলে বাটিক দেখাচ্ছি, নাম্বার 3 দেখালাম 1050। তবে একটা কথা বলে দিই, প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস, মানে একজনই পাবেন এই 3 নম্বর শাড়িটা। এটা ভীষণ পছন্দ হয়েছে, 5 জনে বুকিং করলেন কিন্তু একজন পাবেন, তাই অপশন রেখে বুকিং করুন। আর এবারে আসছি নাম্বার 4, একদম সিল্কে যে লেভেলের কাজ হয় মলমলে, 100% কটন বাই কটন, তার মধ্যে সেই কাজ হচ্ছে সিল্ক ফিনিশ। মানে এই শাড়িটা আপনি পরবেন, মনে করবে লোকে আপনি সিল্ক পরে আছেন, সিল্ক ফিনিশ মলমল। এটা হচ্ছে নাম্বার 4 নম্বর শাড়ি। আমি একটু গায়ে ফেলে দেখাবো, কারণ আমার আজকে ব্লাউজটা গ্রিনে আছে, কন্ট্রাস্টে নট ব্যাড। এটা হচ্ছে নাম্বার 4 নম্বর শাড়ি, একদম পাতা যাচ্ছে, মাল্টি কালার পাতা, পাটটা রেডের মধ্যে, চেরি রেডের মধ্যে ক্র্যাক। নাম্বার হচ্ছে 4 নম্বর শাড়ি দেখালাম, 1050, 1050, 4 নম্বর উইথ ব্লাউজ পিস। 4-এর পরে আমি চলে যাব 5 নম্বর শাড়ি, নাম্বার 5। এটা হচ্ছে 5 নম্বর। বাহ, এটাও ক্র্যাক। এটা না মানে ওই পাথর, মানে স্টোনের এফেক্ট করা হয়েছে, আঁচলটা স্ট্রাইপে গেল, গায়ের পরে দেখুন মনে হচ্ছে পাথর পরে থাকে না, নুড়ি পাথর, ঠিক সেরকমভাবে একটু অ্যাঙ্গুলার করে আপার ইয়ক থেকে নেমে এখানে বাঁ পায়ের উপরে কুচিতে মিশবে। এবারে তারপরে কুচিটা শুরু হবে এভাবে। বাটিকটা অসাধারণ হয়েছে, এবং এটা কিন্তু ব্ল্যাকের সঙ্গে রাস্টি অরেঞ্জ টোন। এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর শাড়ি, 1050, 1050, 5 নম্বর উইথ ব্লাউজ। শাড়িটা ভীষণ স্মার্ট। এবারে আসছি 6 নম্বর শাড়ি, নাম্বার 6। নতুন একদম পেন্টিংটা, এটা তো বাটিকটা কি, বাটিক হচ্ছে ওয়্যাক্স দিয়ে পেন্টিং করা, তো সেই এটা হচ্ছে নতুন ডিজাইন। ক্র্যাকের উপরে ফুলের নকশা যাচ্ছে, মাস্টার ডিওলোর ব্যবহার, অরেঞ্জের ক্র্যাক, আর এখানটা হচ্ছে সলিড অরেঞ্জ টোন। এটা ওয়েভ করে পাড় ধরে যাবে, একদম এরমভাবে পাড় ধরে ওয়েভ করে যাবে। নাম্বার হচ্ছে 6 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050। আপনারা মোটামুটি যারা জানার তারা জেনে গেছেন, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই দাগগুলো কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু ডিফেক্ট নয়, এটা মোম ধরেছে, এটা ওয়াশ করলে উঠে যাবে, এটা দাগগুলো কিন্তু ডিফেক্ট নয়। এবার বলে দেবো, আপনারা তো জানেন যে হোম ডেলিভারির ক্ষেত্রে যারা কলকাতা শহরতলিতে থাকেন,
হোম ডেলিভারি হবে, কিন্তু একটা শাড়ি নয়, 1050-এর একটা শাড়ি হোম ডেলিভারি হবে না। মিনিমাম 2টো বুকিং করুন, 4-5টা করলেও কোনো ক্ষতি নেই, কিন্তু মিনিমাম 2টো শাড়ি বুকিং করতে হবে হোম ডেলিভারির জন্য। কুরিয়ারে যদি নেন, সে আপনি পাশে থাকলেও কুরিয়ারে নিতে হবে একটা শাড়ি, আপনি কুরিয়ারে পেয়ে যাবেন একটা শাড়ি। যারা কুরিয়ারে নেবেন তারা একটা শাড়ির দাম পেমেন্ট করবেন, উইথ কুরিয়ার চার্জ শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে, কিন্তু হোম ডেলিভারি একটা শাড়ি হবে না। আচ্ছা, এটাও সরু তুলির কাজ, রেড ইয়েলোর কম্বিনেশন, এবং তার মধ্যে একটু গ্রিনের ব্রাশিং আছে। এখানে দেখুন গ্রিনের ব্রাশিং আছে। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, এটাও গায়ে হলুদের শাড়ি হতে পারে, কারণ কোথাও কোনো কালোর ছোঁয়া নেই। নাম্বার 7, 7 নম্বর, 1050, 1050, 7 নম্বর, এটা হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 7, 1050। এবারে আসছি নাম্বার 8, 8 নম্বর শাড়ি, নাম্বার 8। কালার কম্বিনেশনটা ওয়াও একদম, এটা হচ্ছে একেবারে চিকু তসর মেলানো টোনটা, তসরের ডার্ক বলতে পারেন, চন্দন পাউডারটাকে সলিড করলে যে কালারটা হবে ঠিক সেই কালারটা, মানে চন্দন কাঠের রং বললে এক্স্যাক্টলি বলা হবে, স্যান্ডেলউড কালার, এবং তার মধ্যে যাচ্ছে হচ্ছে কলকার নকশাটা, সরু তুলিরও টাচ আছে এখানে, আর হাফটা আসছে চকলেটের সঙ্গে। 8 নম্বর শাড়ি 1050, নাম্বার 8, 1050 উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, 8 নম্বর 1050। 8-এর পরে চলে যাব 9 নম্বর শাড়ি, নাম্বার 9, এটা হচ্ছে 9 নম্বর। এটাও হাফ, এটা হচ্ছে আঁচল থেকে পাতা নকশা, আঁচলটা না একটু চওড়া আঁচল, বাঁ কাঁধ অবধি আসবে, তারপরে আপনার চেস্টের উপরে এই টেম্পল পোর্শনটা পড়বে, আর নিচে দিকে যাচ্ছে হচ্ছে একদম স্কার্ট বর্ডার। হোয়াইট বাটিকের সবসময় ভীষণ ডিমান্ড থাকে। নাম্বার 9, 9 নম্বর শাড়ি, 1050, 1050 উইথ ব্লাউজ পিস, নাম্বার 9। এবারে আসছি নাম্বার 10, 10 নম্বর শাড়ি। এই কালারটা হচ্ছে বাটিকের একদম সিগনেচার কালার, এটা সি গ্রিন, অরেঞ্জ, এগুলো হচ্ছে বাটিকের একদম সিগনেচার কালার। তার মধ্যে ময়ূর হয়েছে, কলমকারীর নকশাতে ময়ূর, কি সুন্দর করে করা হয়েছে নকশাটা দেখুন। এটা আঁচল পাড়। আবারও বলবো এই শাড়িটাও কিন্তু কোনো কালোর ছোঁয়া নেই, কোনো কালোর ছোঁয়া নেই। এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর। এটা লোয়ার ইয়োকে এই নকশাটা থাকবে, কিন্তু আরেকবার দেখাই, এটা লোয়ার ইয়োকে থাকবে, আর তারপরে কুচিতে কিন্তু আপার ইয়োকের পার্টটাই, টেম্পলের পার্টটাই কুচিতে চলে আসবে। নাম্বার 10 দেখালাম উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 1050, কালারটা ভীষণ সুন্দর। নাম্বার 11, 11 নম্বর শাড়ি, নেভি ব্লুর মধ্যে যাচ্ছে, বাহ, অ্যাকচুয়ালি নেভি ব্লু বেসের উপরে কালার টাচ করে গাছের ডালে পাখি, এই কনসেপ্টটাকে রাখা হয়েছে বাটিকে, দেখুন একদম ডাল ধরে পাখি বসে, এই কনসেপ্টটাকে রাখা হয়েছে, এভাবে যেতে হবে। আর তার সঙ্গে হাফটা হচ্ছে একদম নেভি ব্লু। এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, নাম্বার 11, 1050 উইথ ব্লাউজ পিস, নাম্বার 11। নাম্বার 12, ওয়াও, প্যাঁচা কাঁথা, এই কাঁথা বলে ফেললাম, প্যাঁচা বাটিক, কাঁথা মাথায় ঘোরে সবসময়, বাটিক দেখালেও কাঁথা মনে হয়, বা কাঁথা দেখালে বাটিক মনে হয়। এটা হচ্ছে প্যাঁচা বাটিক, কালারটা হচ্ছে একদম ডার্ক গ্রে, তার মধ্যে যাচ্ছে হোয়াইটের সঙ্গে উইদাউট রেড। যাদের লালের সমস্যা, এই শাড়িটা তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, কোথাও কোনো লালের ছোঁয়া নেই, এর মধ্যে ম্যাজেন্ডা রয়েছে, গ্রিন রয়েছে, ইয়েলো রয়েছে, আর গ্রে রয়েছে, নো ম্যাজেন্ডা অ্যাট অল, নো ব্ল্যাক রেড অ্যাট অল, এর মধ্যে কোনো রেডের ছোঁয়া নেই এর মধ্যে, পুরোটা বাটিকে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 12, 12 নম্বর শাড়ি, 1050, 1050, 100% কটন, 100% কটন, অল ওভার ইন্ডিয়া আপনারা শাড়ি পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষেরা, কলকাতা শহরতলি অবশ্যই পেয়ে যাবেন হোম ডেলিভারি, কিন্তু আজকের এই প্রাইসের শাড়ি 1050 বা 1150 শাড়ি কিন্তু একটা হোম ডেলিভারি হয় না, মিনিমাম 2টো নিন, 3টে নিন, 4টে নিন, 5টা নিন, হোম ডেলিভারি হয়ে যাবে। একটা শাড়ির ডেলিভারি চার্জ দেবেন 5টা শাড়ি বুকিং করলেও। আচ্ছা, এটা ফুল ক্র্যাকের মধ্যে, আঁচলটা স্ট্রাইপের মধ্যে ক্র্যাক, চেস্ট পোর্শনে পুরো বিচালি ক্র্যাক, দেখুন একদম ঘনভাবে ক্র্যাক যাচ্ছে। আর আমি আগের দিন আপনাদের বলছিলাম যে এই ক্র্যাকটা তখনই এসে যখন বি ওয়্যাক্স হয়। আর এটা হচ্ছে হাফ শাড়িটা, নাম্বার 13, 13, এটা কিন্তু ড্যাম স্মার্ট, পুরোটা দেখাতে হবে, এই ক্র্যাকটা দিয়ে দেখাতে হবে। এটা হচ্ছে 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 1050, 1050 উইথ ব্লাউজ, 13 নম্বর। 14 নম্বর কম্বিনেশনটা ওয়াও কম্বিনেশন, নাম্বার 14, কেননা ব্লুয়ের সঙ্গে ব্লুইশ গ্রে, মিডনাইট ব্লু এর সঙ্গে ব্লুইশ গ্রে, তার মধ্যে মাল্টি কালার, আঁচল গেল, এটা হচ্ছে আপার ইয়োক, এই পার্টটা এটা পার হিসেবেই যাবে, একটু ওয়াইডলি পুরো শাড়িটা দেখব এটা, আর কুচিটাতে আবার আসছে। প্রাইস হচ্ছে 1050, নাম্বার 14, 14 নম্বর শাড়ি, 1050 উইথ ব্লাউজ পিস।
14 পরে 15 আমরা এই ছবিটা এই আঁকাটা দেখেছিলাম একটা ইয়েলো অরেঞ্জের মধ্যে, একটা অরেঞ্জ বডি ছিল, সেমটাই হচ্ছে রানীতে। অরেঞ্জ একটা দেখালাম, একটা রানী বডিতে দেখাচ্ছি সেমটা। এটা হচ্ছে 15 নম্বর, মানে এই পোর্শনটা সেম, ওখানে ক্র্যাকটা অরেঞ্জে ছিল, বডিটা অরেঞ্জ ছিল, এখানে ক্র্যাকটা রানী, বডিটা রানীতে। এটা হচ্ছে নাম্বার 15, 15 নম্বর উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 1050। নাম্বার 16, 16 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 16, 16 নম্বর আঁচল। এটাও সেই গাছের ডালে পাখি, কিন্তু এখানে আবার কালারের, আগেটা না মানে মোমের একটা প্যাট করে করেছিল, এটা কিন্তু স্ট্রাইপের মতো করে করে গেছে। দেখুন, একটা ইয়েলো, একটা গ্রিন, একটা মভ, একটা মেরুন, এইভাবেই কিন্তু স্ট্রাইপটা যাচ্ছে। আর প্রাইসটা হচ্ছে 1050, নাম্বার 16, 16 নম্বর শাড়ি। এবং নিচের যে পাটটা যাচ্ছে সেই পারেও কিন্তু ডালে পাখিটাকে কন্টিনিউ করা হয়েছে। 16 নম্বর শাড়ি 1050, নাম্বার 16, 1050। নাম্বার 17, 17 নম্বর শাড়ি, নাম্বার 17, এটা সি গ্রিন অ্যান্ড ব্লু, কর্নার টু কর্নার, মিডনাইট ব্লু অ্যান্ড সি গ্রিন। কি দারুণ হয়েছে শাড়িটা সাজানো, এটা পরলে ভীষণ স্মার্ট লাগবে। এবং ফিগার কারেকশন, আমি আঁচল থেকে একবার দেখাবো, আঁচল থেকে কর্নার করে গিয়ে আপনার বাঁ হাতের নিচে যেখানে শাড়িটা আমরা গুজি কোমরের কাছে এসে কুচির তলায়, ঠিক সেখানে অবধি যাবে। আর তারপরে আসবে হচ্ছে এটা, তারপরে আসবে আবার এই পাটটা, এবং পরার পরে এটা সুপারব লাগবে। এবং এইসব শাড়ি পরে আপনারা স্কুলে যারা টিচার রয়েছেন, স্কুল টিচার যারা রয়েছেন, যারা স্কুলে পড়ান, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বিশেষ করে সামারে। আর এখনকার এই প্যান্ডামিক সিচুয়েশনে কি হয়, যা পরবো সেটাই বাড়িতে এসে ধুতে হবে। এই শাড়ি যতই ধুন না কেন, রং অ্যাজ ইট ইজ থাকবে, এবং এগুলো একদম নিশ্চিন্তে বাড়িতে কাচুন। লিকুইড ডিটারজেন্ট কিংবা শ্যাম্পু দিয়ে শাড়ি কাচবেন, শাড়ি আজীবনকাল ভালো থাকবে। ছায়াতে মেলবেন, শেডের নিচে মেলবেন, হালকা করে প্রেস করবেন, যদি স্ট্রাচ করতে হয় করবেন, শাড়ি কিন্তু দীর্ঘদিন নতুন থাকবে। এবং প্রাইসটা হচ্ছে 1050, সি গ্রিন অ্যান্ড ব্লু এর কম্বিনেশন দেখালাম। আর এটা দেখালাম সম্ভবত হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি, নাম্বার 14। এবারে আসবো 15 নম্বর, নাম্বার 15, এটা মভের সঙ্গে যাচ্ছে 15 নম্বর শাড়ি, এটা মভ অ্যান্ড হোয়াইটে দেখাবো। এটা হচ্ছে আচ্ছা, আগেরটা ছিল নাম্বার 17, 17 নম্বর দেখিয়েছিলাম, মার্জনা করবেন। আগেরটা 17, এবার আসছি 18, এটা হচ্ছে মভের মধ্যে যাচ্ছে, হোয়াইটের মধ্যে। একটু দেখে নেবেন, আগেরটা কিন্তু 17, আমি ভুল করে 14 বলেছি, আগেরটা ছিল 17 নম্বর, নাম্বার 17। এটা হচ্ছে নাম্বার 18, হোয়াইটের মধ্যে মভের ব্যবহার। এবং এটাও কিন্তু লাল ছাড়া শাড়ি, হোয়াইট অ্যান্ড মভ, যারা লালের আপত্তি আছে তাদের জন্য চোখ বন্ধ করে এই শাড়ি নিয়ে নেওয়া যায়। আর বিশেষ করে বাড়িতে মায়েরা এই শাড়ি পরতে পছন্দ করেন ডিউ টু এর ফিল। শাড়িটা 100% কটন শাড়ি, কটন বাই কটন, আর দেখতে পুরোপুরি সিল্কের মতো, উইথ ব্লাউজ। প্রাইস হচ্ছে 1050, নাম্বার 18 দেখালাম। এবারে আসছি নাম্বার 19, এটাও একটা লাল ছাড়া শাড়ি, পরপর দেখাচ্ছি। এটাও উইদাউট রেড দেখালাম, সি গ্রিনের সঙ্গে, ডার্ক সি গ্রিনের সঙ্গে একদম হোয়াইটের কম্বিনেশন। আর এই আসছে কুচিটা, পাটলি পাল্লু শাড়ি, 19 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050, 1050, 19 নম্বর উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি 20 নম্বর শাড়ি, নাম্বার 20। কালারটা ভীষণ সুন্দর, ওয়াইনের একটা টোন, ডার্ক চকলেট ওয়াইন মেলানো টোনটা, তার মধ্যে শুধু মানে মোমের ব্যবহার, আর এখানে হচ্ছে মাল্টি কালার ক্র্যাকের সঙ্গে। 20 নম্বর শাড়ি, নাম্বার 20। এই শাড়িটা একটু গায়ে ফেলে দেখাই, এবং এই শাড়িটা দাঁড়িয়ে দেখালে আমি কুচিটা দিয়ে দেখাতাম, কারণ এটার হাফটা না এই সলিড কালারটা আসবে। শাড়িটা কিন্তু ভীষণ ভালো দেখতে, আর কটন পরে যে কি আরাম, যারা পরেছেন তারা আমার সঙ্গে একমত হবেন। নাম্বার 20, 20 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050। এবারে আসবো আমি 21 নম্বর, 21। এই শাড়িটাও কিন্তু বিয়েতে কেনাকাটাতে জায়গাই করবে। নাম্বার 21, সরুতুলির কাজ রয়েছে, বিন্দি বাটিকের কাজ রয়েছে, রাদার ক্র্যাকের সঙ্গে কলকা, তার মধ্যে বিন্দির কাজ। এটা হচ্ছে 21 নম্বর, এবং এটা ফার্স্ট হাফটা গেল, আর সেকেন্ড হাফটা আসছে স্ট্রাইপের মধ্যে পাড়ে কাজ রয়েছে। এটা হচ্ছে 21, 1050, 1050, 21 নম্বর উইথ ব্লাউজ। 21-এর পরে চলে যাব 22 নম্বর, 22। 21 আর 22টাকে না কাছাকাছি রাখতে পারেন ডিউ টু কালার, ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে ওই পল্লীগ্রামের চিত্র, আঁচলটা, সেইটা দেখাই, এটা পল্লীগ্রামের চিত্র, তার সঙ্গে পাড় ধরে যাচ্ছে, এবং কুচিটা দিয়ে উঁচু করে ধরতে হবে একটু, এটা হচ্ছে কুচিটা। এবং প্রাইসটা হচ্ছে 22 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050, 1050 উইথ ব্লাউজ, 22 নম্বর।
22-এর পরে আমি চলে যাব 23 নম্বর শাড়ি। এই শাড়িটার ভীষণ ডিমান্ড, মাছ রানী কালার, একদম মিষ্টি একটা সফট রানী, তার মধ্যে মাল্টি কালার মাছ। হাফ শাড়িটা পুরোটা এরকম মাছ, এটা হচ্ছে হাফটা পুরোটা একটু ওয়াইডলি, মানে কোমর অবধি পুরোটা, তারপরে শুধু পার। এবং এটা হচ্ছে 23 নম্বর শাড়ি, 1050, 1050, 23, 23 নম্বর। 24 নম্বর, এটা পিচ আর চন্দনের ঠিক মাঝামাঝি টোন। 24 নম্বর, এই নকশাটা আমরা একটা ডার্ক চন্দন স্যান্ডেলউড কালারে দেখিয়েছিলাম, এটা লাইট পিচের উপরে বা পাউডার পিচের উপরে বলতে পারেন, তার মধ্যে ওই সেম নকশাটাই যাচ্ছে। 24, 24 নম্বর শাড়ি, একই প্রাইস 1050। প্রাইস আজকে সব শাড়ির এক, শুধু কম্বিনেশনগুলো বদলাচ্ছে, ডিজাইনের প্যাটার্ন বদলাচ্ছে, মানে প্রসেসটাও এক, বাটিক সবটাই হচ্ছে ব্যাক্সের পেন্টিং। এটা হচ্ছে নাম্বার 25। এটা না মানে চেস্ট পর্যন্ত ঢালা লাল, কোমর থেকে গিয়ে এই ভাঙনটা শুরু হবে কর্নার টু কর্নার। 25, প্রাইস হচ্ছে 1050, 1050, 25 নম্বর উইথ ব্লাউজ। 25-এর পরে আমি চলে যাব 26 নম্বর। এই কালারটা তো দেখাতে দেখাতে ভালো লেগে যাচ্ছে, কি স্মার্ট কালারটা, ওয়াও, টেম্পলের সঙ্গে যাচ্ছে। এটা একটু গায়ে ফেলে দেখি তো, কালারটার জন্য একটু গায়ে ফেলবো আমি। বাহ, ভীষণ সুন্দর। এটা হচ্ছে 26 নম্বর, 26, 26 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, 1050, নাম্বার 26। 27, 27 নম্বর, নাম্বার 27, আঁচল। এখানেও সরু তুলির ব্যবহার রয়েছে, আঁচল, এটা হচ্ছে গা। 27, 27 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 1050, এটা হচ্ছে 27 নম্বর, 1050 উইথ ব্লাউজ। 27 দেখালাম। 28, 28 নম্বর শাড়ি, নাম্বার 28, এটা আঁচল, কলকাতে যাচ্ছে। কলকার মধ্যে এক একটা কলকার মধ্যে পদ্ম রয়েছে, মানে আঁচল থেকে যদি একবার দেখাই, এবং মাল্টি কালার, মাল্টি কালার, এবং হাফটা হচ্ছে একদম ডার্ক ওয়াইনের মধ্যে। 28, 28 নম্বর শাড়ি, 1050 উইথ ব্লাউজ পিস, পরলে দারুণ লাগবে। 29 নম্বরে যাব, নাম্বার 29, এটা হচ্ছে 29 নম্বর। কালারটা ভীষণ সুন্দর একটা টোন, একটু একটু সয়েল আর ওয়াইন মেলানো একটা টোন, মানে মাটি মাটি রং, তার মধ্যে একটু হালকা একটা ওয়াইনের টাচ রয়েছে, তার মধ্যে মাল্টি কালার ফ্লোরাল এফেক্ট, আর এটা পুরোটাই সয়েল টোনের উপরে যাচ্ছে, মানে হোয়াইটের মধ্যে। 29, 29 নম্বর শাড়ি, 1050, 1050, 29 নম্বর। 30 নম্বর শাড়িতে যাব, নাম্বার 30, এটা হচ্ছে 30 নম্বর। এর মধ্যেও বিন্দি বাটিকের কাজ রয়েছে, একদম কর্নার টু কর্নার, মিডনাইট ব্লু এর সঙ্গে ইয়েলো, নাম্বার 30, 30 নম্বর শাড়ি, 1050 উইথ ব্লাউজ পিস। 30-র পরে যাব 31, 31 নম্বর, আর একটা লাল ছাড়া শাড়ি। অনেক দিন ধরে অনেকেই অপেক্ষা করেছিলেন, মলমল দেখাতে হবে বলেছিলেন, লাল ছাড়া শাড়ি দেখাতে হবে বলেছিলেন, সবটা মাথায় রেখেই আজকের এপিসোডটা। এবং এই লোয়ার ইয়োগটা জাস্ট এরমভাবে ওয়েভ করে করেই যাবে। 31, 31 নম্বর, সি গ্রিন অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন। 31, প্রাইস হচ্ছে 1050, 1050 উইথ ব্লাউজ পিস। 31-এর পরে যাব 32, 32 নম্বর শাড়ি, নাম্বার 32, আঁচল, স্কার্ট বর্ডারে ওই ফ্লোরাল নকশাটা যাচ্ছে, তার সঙ্গে এখানে কিন্তু জাস্ট ব্রাশিংটা যাচ্ছে, মোমের একটা ব্রাশিং যাচ্ছে। এবং এটা হচ্ছে 32, 32 নম্বর শাড়ি, ব্লাউজটা এটা, প্রাইস হচ্ছে 1050। পুরো আমি ভেবেছি সিল্ক এলো, এই শাড়িটা দূর থেকে যখন এলো, যেহেতু আমার নিজেরও একটা এই কালার আছে, তো আমার মনে হচ্ছিল সিল্কের শাড়ি আমি খুলছি। দেখুন কি সুন্দর শাড়িটা, এটার মধ্যে ছবিটা হচ্ছে সেই পটে থাকে না, রাজহাঁস রয়েছে, এবং বাইরেটা দেখুন একটা কাশফুলের আদল করা হয়েছে, কি সুন্দর আঁকাটা। আর কালারটা হচ্ছে একটুখানি টিল ব্লু টোন, সেটা কটনে পরলে যে কালারটা আসে। 33, 33 নম্বর, কালারটা ভীষণ সুন্দর, 1050, 33। এইবারে আসছি 34, 34 নম্বর, ক্যাডবেরি কালার, অনেকক্ষণ ধরে বলছিলাম। এটাও মাছ হয়েছে দেখুন, একদম অ্যাকুয়ারিয়াম ফিশ, গোল্ড ফিশগুলোর মতো হয়েছে। এবং এটা হচ্ছে 34, 34 নম্বর, পাটটা না বক্স করে তার মধ্যে নকশা। 34 নম্বর, 1050 উইথ ব্লাউজ, ব্লাউজের হাতাতেও কিন্তু ওই বক্সের নকশাটাই থাকছে, চেক্সের মতো আর কি। 35-এ যাব, 35 নম্বর, নাম্বার 35, এটা একদম অ্যাশ গ্রে কালার,
35 অ্যাশ গ্রে, তার মধ্যে ওই মাছ একটা রানীতে দেখিয়েছিলাম, সফট রানীতে দেখিয়েছিলাম। এরও প্রাইস হচ্ছে 1050, 1050, 35। আর এই হচ্ছে ব্লাউজটা। 35 এর পরে যাব 36। আমি আবারও একবার রিপিট করব, সিঙ্গেল শাড়ি হোম ডেলিভারি সম্ভব নয়, মিনিমাম দুটো হলে হোম ডেলিভারি হবে। কুরিয়ারে আপনারা নিতেই পারেন, সে কলকাতার বন্ধুরাও যদি মনে করেন একটা শাড়ি নেবেন আপনারা কুরিয়ারে নিন। এটা হচ্ছে 36, 1050। এটাও কিন্তু মিডনাইট ব্লু সঙ্গে যাচ্ছে হচ্ছে, এটা ব্ল্যাক নয় কিন্তু রেড, মানে একটু রানী ঘাসা রেড। এটা হচ্ছে 36 দেখালাম, প্রাইস হচ্ছে 1050। এইবারে আসবো 37, 37 নম্বর সাদাতে লালে। এটাও আঁচল অবধি মানে চেস্ট অবধি রেড, তারপরে কোমরের কাছ থেকে ভাঙবে এরম। আমি আরেকটা দেখালাম, এটাতে গোলাপ রয়েছে, ওটাতে শুধু পাতা ছিল। এটা হচ্ছে 37, 37 নম্বর 1050, 1050, ব্লাউজটা রেডে। এইবারে আসবো 38 নম্বর 38, এটা একটা পিচ রেড টোন। 38 নম্বর, তাতে মাছ একটু বড় আঁচলে সরু তুলির কাজ আছে, আলপনার মতো করে যাচ্ছে মাছ, এবং পাড় ধরেও সেই মাছের নকশা যাচ্ছে। ওয়াইডলি দেখাবো, পিচ রেডের মধ্যে যাবে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 38, 1050, 1050, 38 নম্বর। আর এই দেখাচ্ছি হচ্ছে ব্লাউজ পিস 38। এইবারে আসবো 39, 39 নম্বর। এটা ব্লুইশ গ্রের সঙ্গে ব্লু, মিডনাইট ব্লু এর ব্যবহার। আর এটার মধ্যে কিন্তু পাখি প্যাঁচা রয়েছে, একদম প্যাঁচা, আঁচল ভর্তি প্যাঁচা, আঁচল ভর্তি প্যাঁচা, এবং তার সঙ্গে পাড় ধরে প্যাঁচা, আর পাড়ে কিন্তু ক্র্যাক যাচ্ছে উপর নিচে সমানভাবে। 37, 39, 39 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050, 39 নম্বর 39, 1050, 1050। এবার আসছি 40, এটা ডার্ক চকলেটের সঙ্গে ইয়েলো এবং হোয়াইটের ব্যবহার। এটা হচ্ছে 40 নম্বর শাড়ি, নাম্বার 40, 1050, 1050, 40 নম্বর উইথ ব্লাউজ, ইয়েলোতে ব্লাউজ। 41 নম্বর শাড়ি, এটা উডেন ব্রাউন যাচ্ছে 41। এটা আই থিঙ্ক প্যানেলে যাবে কি না, এটা আঁচল গেল। আর এই চেক্সটা আপনার বাঁ হাতের উপরে পড়বে দাবার ছকের মতোটা। তারপরে আসছে হচ্ছে এই একদম উডেন ব্রাউন কালার। পুরো শাড়িটা রংটা ভীষণ সুন্দর, কাঠের পালিশের আগে একটা প্রাইমার করা হয়, সেই রংটা লাগালে যেরকম হয়। 41, 1050 উইথ ব্লাউজ পিস। 41 নম্বর 42, 42, এটা মভ, ডার্ক মভ 42। আঁচল, শাড়িটা না আঁচল পারে নকশাটা গেছে, ভেতরটা কিন্তু শুধু মানে বন্ধেজের গল্পটা এসছে, আবার কুচি আছে। পাটলি পাল্লু 42, 42 নম্বর শাড়ি, পাটলি পাল্লু শাড়ি দেখালাম, প্রাইস হচ্ছে 1050। কালারটা খুব সুন্দর সফট টোন ছিল। 43, এটা দুধে আলতা কালার, এটা কিন্তু মিডনাইট ব্লু। আমি বলছি বাটিকে না ব্ল্যাক খুব একটা হয় না, হলে একদম জেড ব্ল্যাক হয়, এটা কিন্তু ব্লু এর টোন। আঁচল গেল, আপারিয়কটা ধরে এইভাবে কাজ, তার সঙ্গে বন্ধেজের নকশা যাচ্ছে, আর পাড়। এটা 43 দেখালাম, কুচি আঁচলের শাড়ি, এটাও পাটলি পাল্লু। এটা 43, 1050 উইথ, এটা হচ্ছে ব্লাউজ পিস। 43 পরে চলে যাব 44, 44 নম্বর শাড়ি, এটা ময়ূর, এটা অরেঞ্জের সঙ্গে যাচ্ছে, বন্ধেজের সঙ্গে বাটিক, 1050। এটা হচ্ছে 44, 44 নম্বর উইথ ব্লাউজ। 45-এ যাব 45 নম্বর, যেটা বলার আমি রোজই বলি, সেটা হচ্ছে যে এপিসোডটা একটু পরে ইউটিউবে আপলোড হয়ে যাবে, দেখে ভালো করে বুকিং করতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে, এছাড়া SMS করে বা ফোন করে বুকিং করতে পারেন আর চলে আসতে পারেন। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইসটা হচ্ছে 45 দেখালাম, 1050। 46 লালের মধ্যে বন্ধেজের সঙ্গে বাটিক, 46, 46 নম্বর শাড়ি, ওয়াও, একদম টেম্পলের মধ্যে বন্ধেজের সঙ্গে, আর ভেতরে যাচ্ছে সরুতুলির কাজ। 47, 46 দেখালাম 1050। এবার আসছি 47, 47 নম্বর, এটাও 1050, এটা গ্রিনের মধ্যে। এটা হচ্ছে 47 গ্রিন, দুদিকের পাটটা যাচ্ছে এভাবে বন্ধেজে, এটা ব্ল্যাকেই এসছে। 47, প্রাইস হচ্ছে 1050। 47-এর পরে যাব 48, 48 নম্বর শাড়ি, গেরুয়া রঙের সঙ্গে যাচ্ছে 48। হাফটা না এইভাবে মানে আঁচল যাবে এবং গায়ের উপরে যাবে এরমভাবে ভার্টিক্যালে, আর আঁচলটা হরিজন্টালে যাচ্ছে, আর এই হচ্ছে শাড়িটা গেরুয়ার সঙ্গে যাচ্ছে উইথ ব্লাউজ পিস। 48, 1050। 49 ইয়েলো, আমি ভাবছিলাম যে এই নকশাটা যদি হলুদে হতো, বলতে বলতেই হলুদে, চকলেট কালারের সঙ্গে হলুদ দারুণ লাগবে দেখতে প্যানেল করে।
49 49 নম্বর উইথ ব্লাউজ পিস 1050। লাস্ট শাড়ি দেখাচ্ছি 50 50 নম্বর নাম্বার 50। হোলসেলাররা যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের লাইনটা কোনোভাবে কন্ট্যাক্ট না করতে পারেন তাহলে হেল্পলাইন নাম্বারে পরবর্তী সময় যোগাযোগ করবেন। এটা হচ্ছে 50 নম্বর রেডের মধ্যে বন্দেজের সঙ্গে সরুতুলির বাটিকের কাজ, 50 নম্বর 1050। এই হচ্ছে ব্লাউজ পিস। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা, কিন্তু কথা দিচ্ছি সন্ধ্যে 6টায় চলে আসবো, ঘিচা তাসার নিয়ে আসবো। যারা ঘিচা পড়তে ইচ্ছুক তারা থাকবেন সঙ্গে।